শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ভিডিও আপলোড করছি। আসলে এই কয়েকদিন বাবার বাড়ির পুজো, তারপর আমার নিজেরও শরীর খারাপের জন্য ভিডিও এডিট করতে পারিনি। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটা রান্নার ভিডিও দেব। অনেকদিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু এডিট করতে সময় পাচ্ছিলাম না, তার জন্যই ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে বাটা মাছ। তো বাটা মাছের ঝাল বা ঝোল যেটাই বলতে পারেন। তো চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মাছটা নিয়ে চলে এসেছি, মাছটা কেটে নেব। আর এই মাছটা না সকালে আনা হয়েছে, এমনি মাছ বিক্রি করতে আসে আমাদের ওখান থেকেই মাছটা নেওয়া হয়েছে। তো মাছটা যখন নেওয়া হয়েছে ভাবলাম আজকে একটু বাটা মাছের রেসিপি করি। তো এই যে মাছটা এখন কেটে নিচ্ছি। আর মাছটার মধ্যে না বেশ ডিমও হয়ে গেছে দেখছি। তো মাছটা কেটে নিই, তারপর রান্নাটা করব। তো মাছটা কাটা হয়ে গেছে, তো এবার ধুয়ে আনবো। তো মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে তারপর চান করে নিয়েছি। এবার পুঁইটা দিয়ে দেবো, আর পুঁইটাও দেওয়া হয়ে গেছে। পুঁইটা দিয়ে তারপর এবার রান্না বসাবো। বাগান থেকে দেখলাম, মানে বাগান বলতে সামনে কয়েকটা গাছ লাগিয়েছি, তো সেখানে দেখলাম কয়েকটা বেগুন হয়েছে। তো আলু বেগুন দিয়ে এই বাটা মাছের ঝোলটা করব। তো সেই জন্য কয়েকটা বেগুন তুলে নিলাম। এই যে বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কাও হয়েছে, তো কাঁচা লঙ্কাও তুলে নিলাম। এই দেখুন কয়েকটা বেগুন, এই দুটো বেগুন তুলেছি, আরও কয়েকটা বেগুন হয়েছে, তো সেগুলো আর তুলিনি। দুটো বেগুন তুলেছি আর এই কাঁচা লঙ্কা কয়েকটা তুলেছিলাম। তারপর চলে এসেছি রান্না করবো বলে। আর এদিকে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর রান্নাটা করব। তো ছোটোখাটো ব্লগের মতোই বলতে পারেন, ব্লগের সমেত আমি কিন্তু রান্নার ভিডিওটা আজকে দিচ্ছি। তো এই যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছটা কেটে রেখে দিয়েছিলাম, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে তারপর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তরকারিটা বসাবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর মাছটাকে ভালো করে ভেজে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেব। তো ওদিকে মাছটা ভাজা বসিয়েছি, আর এদিকে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাগুলো বেটে আনবো। তো এখানে আমি আদা দিয়েছি, অল্প একটু সর্ষে, তারপরে জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা, তো এটা বেটে আনবো। আর মাছটা ভেজে নিই, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মাছটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে বেশ। এবার তুলে নেব। তারপর কেটে রেখেছিলাম আলু বেগুন, তো ওই আলু বেগুনগুলো এবার ভেজে নেব। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে অল্প লবণ দিয়ে ভাজা বসিয়ে দিই। তারপর ওই যে মশলাটা করে রেখেছিলাম ওইটা বেটে আনবো। আলুটা ভাজা বসিয়ে দিয়ে মশলাটা বাটতে গেছিলাম। তো এইদিকে মশলাটাও বাটা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে এবার বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নিলাম।
তো আলু বেগুন ভেজে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তো কালো জিরে ফোড়ন দিলাম, তারপর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে তারপর ফোড়নটা ফুটে উঠলে তার মধ্যে আমি টমেটো বাটা দিলাম। তো টমেটো বাটাটা একটু কষিয়ে নিয়ে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো বেটে রাখা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। তো এখানে লঙ্কা গুঁড়োটা আমি মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ভালো হয়। আমার কাছে যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেই তাই আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। তারপর অল্প জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা আলু বেগুনগুলো একে একে দিয়ে দিলাম। তারপর আবারও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলু বেগুনের সাথে। তো আলু বেগুনের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে এবার জল দিয়ে দেব। এইভাবে যখন উপর থেকে তেল ছেড়ে আসবে তখনই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। তারপর এই যে তরকারিটা ফুটে গেছে আর আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছটা দিয়ে আর একটুখানি অল্প ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। এই দেখুন আলুটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো বাটা মাছে আলু বেগুন দিয়ে ঝোলটা আমার কিন্তু রান্না করা কমপ্লিট। এই যে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর এই যে ভাত নিয়ে এসেছি, ভাতের সাথে এই ঝোলটা জাস্ট অসাধারণ লাগে। তো সবাই একবার ট্রাই করবেন আর করে জানাবেন কেমন লাগছে। এই ঝোল দিয়ে ভাতটা কিন্তু দারুণ লাগছে খেতে, তার সাথে এই বাটা মাছ অসাধারণ কম্বিনেশন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।